মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টির হত্যাকাণ্ড ঘিরে বেরিয়ে আসছে রোমহর্ষক সব তথ্য। ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হিলসবোরো কাউন্টি শেরিফ চ্যাড ক্রনিস্টার এক সংবাদ সম্মেলনে এই হত্যাকাণ্ডের বর্ণনা দেন। ১৬ এপ্রিলের পর হঠাৎ করে যেন অদৃশ্য হয়ে যান দুই বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টি ও লিমন। প্রথমে কেউই কিছু বুঝতে পারেনি কি ঘটেছে। তদন্ত শুরু হয় লিমনের অ্যাপার্টমেন্ট থেকে। ২৩ এপ্রিল হঠাৎ অ্যাপার্টমেন্টের কাছের ডাস্টবিনে পাওয়া যায় রক্তমাখা কিছু জিনিস। এরপর পুলিশ লিমনের অ্যাপার্টমেন্টে ঢুকে পড়লে সেখানে রান্নাঘরে পাওয়া যায় রক্তের দাগ। এমনকি রুমমেট হিশাম আবু গার্বিয়ার রুমের মেঝেতেও পাওয়া যায় অদ্ভুত সব ছাপ। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তারা তথ্য প্রযুক্তির সাহায্যে হিশামের ফোনের সার্চ হিস্ট্রিতে পান অস্বাভাবিক কিছু প্রশ্ন। ছুরি দিয়ে খুলি ভেদ করা যায় কিনা, গুলির শব্দ কেউ শুনতে পায় কিনা, লাশ কিভাবে গুম করা যায়। এরপর ২৪ এপ্রিল অঙ্গরাজ্যের হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের নিচ থেকে উদ্ধার করা হয় লিমনের মরদেহ। আর ২৬ এপ্রিল টাম্পা বে এলাকার ম্যানগ্রোভ বনে মাছ ধরার জন্য কয়েকজন জেলে গেলে তাদের বড়শির সুতা পানির নিচে কোনো ব্যাগে আটকে যায়। সুতাটি ছাড়ানোর জন্য ম্যানগ্রোভের আরও ভেতরের দিকে যান তারা। বনের গভীরে তীব্র দুর্গন্ধ পেলে এর কারণ খুঁজতে খুঁজতে এক পর্যায়ে তারা পানিতে একটি প্লাস্টিকের ব্যাগ দেখতে পান। কাছে গিয়ে তীব্র দুর্গন্ধ পেয়ে সন্দেহ হলে পুলিশকে খবর দেন। পুলিশের তথ্য মতে দেহাবশেষ এতটাই বিকৃত ছিল যে তা নারী নাকি পুরুষের সেটিও নিশ্চিত হওয়া যাচ্ছিল না। অবশেষে অভিযুক্ত হিশামের রান্নাঘর থেকে পাওয়া রক্তের নমুনার কোষের ডিএনএ পরীক্ষার ফলাফল উদ্ধারকৃত মরদেহের ডিএনএর সঙ্গে মিলে যাওয়ায় তদন্তকারীরা নিশ্চিত হতে পেরেছেন সেটি বৃষ্টির মরদেহ। লিমন ও বৃষ্টিকে হত্যার দায়ে ইতোমধ্যে লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবু গার্বিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি পুলিশও জোর তদন্ত চালিয়ে যাচ্ছে। সাবরিনা কাজী, আজকের পত্রিকা।